অনেকদিন পর আপনাদের সামনে আজকে একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি আনুষঙ্গিক হোম অ্যাপ্লায়েন্সেস ডিভাইসেস বা সেফটি ডিভাইস বলতে গেলে। হ্যাঁ, এটি হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার। আমরা অনেকে ফ্রিজ কিংবা টিভির সাথে এটা ব্যবহার করে থাকি। বর্তমানে এটির ব্যবহার খুব বহুল অংশে কমে গিয়েছে, কারণ বর্তমানকার যে আধুনিক ফ্রিজগুলো রয়েছে তাদের ভিতরে ইনবিল্ট ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়াই থাকে। তবে কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে ইনবিল্ট স্টেবিলাইজার দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমাদের বাসায় একটা ফ্রিজ আছে, সেটার ভিতরে ভোল্টেজ স্টেবিলাইজার নাই। সেক্ষেত্রে আমাদের এটি কিনতে হয়েছিল। এটির বয়স প্রায় 5 বছর, কিন্তু 5 বছরের ভিতরে আমাদের ফ্রিজে প্রায় 4টা কম্প্রেসর গেছে। এই ভোল্টেজ স্টেবিলাইজার কোনো কাজের না। আজকে দেখবো এর ভিতরে কি আছে এবং আপনাদের সামনে কিছু এক্সপেরিমেন্ট করে দেখাবো আদৌ এই সমস্ত ভোল্টেজ স্টেবিলাইজার কতটা কাজের এবং কিনা যুক্তিসঙ্গত হবে কিনা, সেটা আজকে আপনার ভিডিও দেখে বুঝে যাবে। পুরো ভিডিওটি দেখবেন আশা করি সকলে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম ভোল্টেজ স্টেবিলাইজারের ভিতরে মানে আর কি আউটার লুকে কি কি দেওয়া রয়েছে। এখানে ভোল্ট মিটার দেওয়া রয়েছে যা কিনা পুরোটাই অ্যানালগ, অন অফ সুইচ এবং একটি ডিলে টাইমার সুইচ। এখানে 10 সেকেন্ড আর সর্বোচ্চ 4 মিনিট পর্যন্ত ডিলে করে রাখা যায়। 10 সেকেন্ডের দিলে সর্বোচ্চ দেখা যায় কারেন্টের সাথে সাথে এটি ডিভাইসটি অন হয়ে যায়, আর 4 মিনিট দিলে বেশ কিছুক্ষণ পরে অন হয়। 4 মিনিট পুরোপুরি অন হয় না। চলুন এখন আমরা এটিকে ডিসঅ্যাসেম্বল করি বা খুলবো, খুলে দেখবো কি আছে মূলত। চলুন। খোলার জন্য আমি প্রথমে এখানকার যে আউটার শেল রয়েছে ডানে এবং বামে মোট 8টি স্ক্রু রয়েছে, সব খুলে নেব আমি। সো এই হচ্ছে মূলত একটি ভোল্টেজ স্টেবিলাইজারের অংশ বিশেষ। একটা বড় ট্রান্সফরমার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না ভিতরে। এর সার্কিট কোয়ালিটি এতই বাজে যে আমি জাস্ট খালি একটু খুলছি, খুইলা অলরেডি 2টা তারের ঝালাই নাই হয়ে গেছে। এখন আমরা এটাকে নতুন করে ঝালাই দিতে হবে। মোটামুটি এগুলো বুঝি দেখে এখন মোটামুটি ঝালাই করতে পারবো আশা করি। দেন আশা করি আপনাদেরকে একটা টেস্ট করব, টেস্ট করে দেখাবো এটা আদৌ ঠিক মতো কাজ করেই কিনা। সো সাথেই থাকুন আমাদের। এবং সার্কিট কোয়ালিটি এতই দুর্বল এবং বাজে কোয়ালিটির, এইটা আমাদের সময় ফ্রিজ কেনার সময় আমার কাছে দাম নিয়েছিল প্রায় 4000 টাকার মতো। এখানে একটা রিলে, 4টা রেকটিফিকেশনের জন্য ডায়োড, একটা ক্যাপাসিটর, একটা টাইমিং সার্কিট। এই যে আইসিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমিং সার্কিট। তার সাথে আর একটা ক্যাপাসিটর দিয়েছে ফিল্টারিং এর জন্য এবং টাইমিং এর জন্য। এখানে কয়েকটা এলইডি বাতি দেওয়া রয়েছে, 2টি এলইডি বাতি এবং একটা টাইমিং সুইচ দেওয়া রয়েছে টাইমিংটা ট্রিগার করার জন্য। আর কিছুই নাই। আর একটা অ্যানালগ এসি ভোল্ট মিটার দেওয়া রাখছে যাতে আউটপুট কত আসে, আউটপুট কারেন্ট ইনপুট কারেন্ট কত আসে সবই দেখবো আমরা। এখানে একটা আউটপুট ডিসি এসি লাইন দেওয়া রাখছে একটাই এখানে। আর এটাতে উল্লেখ করা রয়েছে যে এটি 1500 বিয়ে। অরিজিনাল কোনো ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজারের ভিতরে মিনিমাম 6-7টা রিলে এবং একটি কন্ট্রোলিং বোর্ডই থাকে আলাদা, এবং এই ট্রান্সফরমারের সাথে অনেকগুলো ট্যাপিং বেরোয়। এখান থেকে ট্রান্সফরমারের কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি কিচ্ছু বোঝা যায় না, আর ট্রান্সফরমারে খালি পুটপুট করে ছিঁড়ে যাইতেছে তারগুলো, মানে এতটাই দুর্বল। ওকে, 2 ঘন্টা যাবত জিনিসটার ওয়ারিং ঠিক করছি, এখন জিনিসটি সচল রয়েছে। এখানে যে ট্রান্সফরমার ইউজ করেছে একদম নিম্নমানের ট্রান্সফরমার, জাস্ট খালি কোনো মতো কয়েকটা পেঁচ দেওয়া আর বেশি বেশি করে আয়রন কোড দেওয়া, জাস্ট খালি ওয়েট বানানো হয়েছে, কাজের কাজ কিছুই না। এটার যে প্রাইমারি সাইডের যে তার রয়েছে সেটাও চিকন, সেকেন্ডারি সাইডের তার সেটাও চিকন। প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড সাধারণত ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ করে থাকলে তার দেখে চেনা যায় মোটা সাইড প্রাইমারি সাইড থেকে কম্পারেটিভলি তার চেয়ে একটু চিকন তার দেওয়া থাকে সেকেন্ডারি সাইডে। এখানে প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড দুইটাই 1 নম্বর তার দেওয়া। এই সবুজ তার হচ্ছে প্রাইমারি সাইড এবং হলুদ তার হচ্ছে সেকেন্ডারি সাইড। তারপরে এই বোর্ডের কথা যদি আসি, বোর্ডে একবার সিম্পল একটা ফুল ব্রিজ রেকটিফিকেশন করা রয়েছে, রিলেতে টাইমিং কন্ট্রোলিং করে, একটা আইসি দেওয়া রাখছে কন্ট্রোলিং হিসেবে, আর 2টা ক্যাপাসিটর দিয়েছে ফিল্টার হিসেবে, আর কিচ্ছু দেওয়া নাই। এই জন্য এই পুরো সেটআপের দাম রাখে তারা 4 থেকে 5000 টাকা। যদি 2021 সালে কেনা তখনই নিয়েছিল 3500 টাকা থেকে 4000 টাকার মতো, সম্ভবত মনে নাই। স্টেবিলাইজারের কাজই কিন্তু ভোল্টেজ ইনপুট যা থাকবে হয় সেটা লো ভোল্ট কিংবা হাই ভোল্ট, সেটাকে একটা স্টেবল কন্ডিশনে রাখা। সেটি আদৌ এডি করতে পারবে কিনা সন্দেহ, আমার মনে হচ্ছে না করতে পারবে কিনা। সর্বপ্রথম আমরা এখানে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো আউটপুটে কত পাওয়ার আসছে আমাদের এবং ইনপুটে কত পাওয়ার দিচ্ছি আমরা। তো আমাদের কিন্তু বলতে গেলে ভোল্টেজ স্টেবিলাইজারটি অন হয়ে গেছে। এখন অন হয়ে যদি যায়, আমার কাছে মাল্টিমিটার আছে 2টা, আমি মাল্টিমিটার 2টা দিয়ে দেখবো লাইভ তারে কত ভোল্টেজ আসছে এবং আউটপুটের কত ভোল্টেজ আসছে। ইলেকট্রিক্যাল কাজ করার সময় সবসময় সাবধানতা বজায় রাখবেন।
এখানে যদি আমি ইনপুট সেকশনের কথা বলি, ইনপুট সেকশনে দেখাচ্ছে 243, এটা আমি ক্যাচ করে রাখবো, হোল্ড করে রাখবো। খুব সাবধানে আউটপুট সেকশনে কত আসছে সেটাও আমি এখন হোল্ড করে রাখবো। আমাদের আরেকটি মাল্টিমিটার আছে, এটা এখন আমরা ভোল্টেজ স্টেবিলাইজারের আউটপুট সেকশনে ধরবো, মানে এখানে সকেটে। তো দেখুন এখানেও কিন্তু 243 ভোল্ট দেখাচ্ছে, এটাও যদি আমি হোল্ড করে রাখি, সো দুইটার ভোল্টেজই সেম, ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ সেম। এর থেকে কিন্তু প্রাথমিক আমরা ধারণা পাই যে এটার কোনো ভোল্টেজ স্টেবিলিটি নেই। এখন আমরা এটাকে লো ভোল্টেজে চালায় দেখবো আউটপুট ভোল্টেজ কত আসে। সেক্ষেত্রে আমরা সিমুলেশনের জন্য মাল্টিমিটার না ধরে আগে আমরা করবো, আমাদের ভোল্টেজ রেগুলেটর রয়েছে, ভোল্টেজ আপ ডাউন করা যায়, ফ্যানের রেগুলেটর হিসেবে আমি ইউজ করি। ওকে, আমরা এখন ভোল্টেজ রেগুলেটর দিয়ে ভোল্টেজটা ডাউন করবো। ভোল্টেজটা ডাউন করে যে ডাউন সেকশনের কারেন্ট রয়েছে এখন আমরা লাইফ লাইন থেকে সরাসরি খুলে এইখানে ঢোকাবো, মাল্টিমিটার মানে আর কি ভোল্টেজ রেগুলেটরের সকেটে ঢুকিয়ে ভোল্টেজটা কমাবো এবং কমিয়ে দেখবো এটা আদৌ আউটপুটের ভোল্টেজ কম দেয় কিনা, বেশি দেয় না স্টেবল রাখে। চলুন দেখা যাক। হচ্ছে আমার ভোল্টেজ রেগুলেটরের সকেট, আমরা প্লাগ ইন করলাম। প্লাগ ইন করে আমরা এখন জিনিসটা আগলাভাবে কাজ করাতে হবে। সেক্ষেত্রে আমরা আগে অফ করে নিব, সেফটি ফার্স্ট। আর নিরাপত্তার স্বার্থে আমরা এখানে গ্লাভস করে নিচ্ছি, কারণ এখানে আমরা আউটপুট যে ভোল্টেজ করবো, টেস্ট করব, সেইটা আমরা ক্রোকোডাইল ক্লিপ ধরে মাল্টিমিটারের সাথে কানেকশন দেব। আমি এখন আউটপুট সাইডে অ্যালিগেটর ক্লিপ লাগিয়ে নিব। বড় যে মাথা রয়েছে এটা আমরা এখন আউটপুট সাইডের জাংশন সেকশন লাগিয়ে দেব। আমাদের কিন্তু লাইন অফ, এই যে স্টেবিলাইজারের লাইন অফ করে দিচ্ছি সেফটি ফার্স্ট। সেফটির কারণে আমি এখানে কি করে নিচ্ছি, গ্লাভস করে নিচ্ছি। এবং এখন আমরা মাল্টিমিটারের এসি সেকশনে গিয়ে প্রোবটাই করে আমরা এখন জাস্ট খালি লাইট টু লাইট, নিউট্রাল টু নিউট্রাল কানেকশন দিয়ে দিব। সেট পজিশনে আছে আমাদের মাল্টিমিটার। ওকে, আমরা এখন মাল্টিপ্লাগ থেকে ভোল্টেজ রেগুলেটরের লাইন চালু করলাম। ওকে, আমাদের কিন্তু বলতে গেলে এখানে কিন্তু এই জিনিসটা চালু হয়ে গেছে, ভোল্টেজ রেগুলেটর মানে আর কি ভোল্টেজ স্টেবিলাইজার। এখানে কিন্তু যদি আমি অন অফ করি, অ্যানালগ ভোল্টেজ মিটার কিন্তু শো করে ভোল্টেজ। এখন যদি আমি আস্তে আস্তে কমাই, আর হ্যাঁ, এই যে মাল্টিমিটারের রিডিং, লাইভ রিডিং দেখা যাচ্ছে, এই যে 2 তার থেকে আসছে লাইভ কারেন্ট। আমি যদি এখন আপনাদের সামনে রাখি মাল্টিমিটারটা, 242 ভোল্ট দেখাচ্ছে, 1 ভোল্ট ড্রপ হয় লাইফ লাইন থেকে। ওকে, এখন আমি আস্তে আস্তে মাল্টিমিটারের নব মানে কি ভোল্টেজ রেগুলেটরের নব ঘোরাবো এবং এখানে দেখতে পাই পিছের থেকে রিফ্লেকশন আসে। যদি আমি ভোল্টেজ কমাতে থাকি, ভোল্টেজ কত আছে জানি না, 164 ভোল্ট কিন্তু আছে বর্তমানে আউটপুট সেকশন। এটা থেকে মানে আর কি ভোল্টেজ স্টেবিলাইজার থেকে আউটপুট সেকশন থেকে 164 ভোল্ট পাচ্ছি। এখন জিনিসটা হচ্ছে আনস্টেবল অবস্থায় আছে। এখন যদি আমি লাইভ লাইনে কারেন্ট পরিমাপ করি যে আমাদের কত আসছে, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে 241 থেকে 42 ভোল্ট পাচ্ছি আমরা। হোল্ড করে রাখলাম, ধরে নেওয়া যাক এটা আছেই কনস্ট্যান্ট। এখানে কিন্তু আমরা তা পাচ্ছি না, এখানে আমরা পাচ্ছি 163 ভোল্ট। সুতরাং এক্ষেত্রে প্রমাণিত হয় যে এটাতে লো ভোল্টেজ দিলেও কি হাই ভোল্টেজ দিলেও কি, এটা ইনপুটে যা দিয়ে আউটপুটে সেই পরিমাণ ভোল্টেজে আউটপুট করবে। আরও যদি কমাই, 75 ভোল্টে আনছি আমি, তাও কিন্তু হ্যাঁ 75 কি 74 ভোল্টে আনছি, তাও কিন্তু এটা আউটপুটে শো করতেছে। তো দেখতেই পাচ্ছেন কি কোয়ালিটির ভোল্টেজ স্টেবিলাইজার বর্তমানে আমরা ইউজ করি। এগুলো সারা বাজারে অহরহ পাওয়া যায়, লোকাল দোকান থেকে শুরু করে ব্র্যান্ড শপের দোকানেও আপনারা যে কোনো ফ্রিজ টিভি কিংবা এলইডি টিভি যাই কিনুন না কেন, যদি ভোল্টেজ স্টেবিলাইজার নিতে চান তো দেখে শুনে কিনবেন। এগুলো আপনাদের ধরায় দিবে বাংলা লোকাল কোয়ালিটির। আমি এখন আস্তে আস্তে বাড়ায়। সো এই ছিল একটা এক্সপেরিমেন্টাল টাইপ ভিডিও। আশা করি ভিডিওটি দিয়ে আপনাদেরকে বোঝাতে সহায়তা করতে পারছি যে ভোল্টেজ রেগুলেটর কিনা বা ভোল্টেজ স্টেবিলাইজার কেনার সময় একটু সচেতনভাবে চিন্তা করে কিনবেন যে আমি আদৌ ভালো কোনো ভোল্টেজ স্টেবিলাইজার নিচ্ছি কিনা। যেহেতু আপনার হোম অ্যাপ্লায়েন্স কিনুন, একটা ফ্রিজ কিংবা টিভি যাই কিনুন,
এটার কিন্তু দাম লক্ষাধিক টাকা কাছাকাছি হয়ে থাকে বর্তমানে যে বাজার দর। একটু চেষ্টা করবেন ভালো মানের ভোল্টেজ রেগুলেটর কেনার। ব্র্যান্ডের অল্টারনেট পাওয়া যায় কিংবা অন্যান্য কিছু ব্র্যান্ডের পাওয়া যায়, বা বানিয়ে নিতে পারেন। বানায় নেওয়া বিক্রি করে কিছু তারা, এগুলো কিন্তু বানায় নেওয়া, কিন্তু এরকম কোয়ালিটির না। সুতরাং চেষ্টা করবেন ভালো কোয়ালিটির একটা ভোল্টেজ স্টেবিলাইজার নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার সেফটি থাকবে প্রথমের দিকে, আপনার স্টেবিলাইজারের কারণে আপনার অ্যাপ্লায়েন্সেস ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।